এখন দিয়ে দেব আলু, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করিনি, গোটাই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের আনাড়ি রাঁধুনি তার আনাড়ির হাতে বিরিয়ানি রান্না করেছিল। আমি সবসময় বলি পোলাও, বিরিয়ানি এই সব কিছু রান্নার ক্ষেত্রে আমি কিছুটা আনাড়ি, তবে আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমার মতো আনাড়িদের জন্য সবচেয়ে সহজ হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। শুরুতে আমি এখানে ফরচুনের বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস নিয়েছি 1 কেজি। চালগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এবার এগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরপর আমি একটি বাটিতে 1 কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, কাশ্মীরি রেড চিলি দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে দিয়েছি টক দই, আর দিয়েছি শানের গোটা 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এবার এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব সুন্দর মতো এগুলোকে মেখে নেব। বিরিয়ানি রান্নার আগে মাংসটি কিন্তু মশলা দিয়ে মেরিনেট করে রাখা খুবই জরুরি। অ্যাটলিস্ট আধা ঘন্টা রাখবেন, এর চেয়ে বেশি রাখতে পারলে তো আরও ভালো। মাংসটি মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে গরম পানি অ্যাড করে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমার ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি। এবার চালগুলো প্রায় 60% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে, ঢেকে সিদ্ধ করে নিব। বাসমতি চাল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খেয়াল করতে হবে কোনোভাবে যেন ওভারকুক না হয়ে যায়। 60% পর্যন্তই এটাকে কুক করে নিতে হবে। আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি চালগুলো থেকে পানি ঝরিয়ে ঠান্ডা হতে সাইডে রেখে দেবো। আমি মেরিন রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব, একদম বেরেস্তা বেরেস্তা টাইপ করে ভেজে নিতে হবে। আপনারা এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা করে সেটি আলাদাভাবে উঠিয়ে রাখতে পারেন একদম লাস্টে অ্যাড করার জন্য, বাট আমার পেঁয়াজ বেরেস্তা আলাদাভাবে করা আছে, আমি আর আলাদা করে উঠাচ্ছি না। এবার এখানে মেরিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু শুধু তেল অ্যাড করেছি আর পেঁয়াজ অ্যাড করেছি, নতুন কোনো মশলা দিইনি, যেহেতু মশলা দিয়ে মাংসটি মেরিনেট করে রেখেছি। এবার ভালো মতো মিক্স করে ঢেকে অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিট। এবার অপর সাইডে ঘিয়ের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আলু কিন্তু চাইলে তেলের উপরেও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে ঘিয়ে ভাজলে স্মেলটা খুব বেশি ভালো লাগে, তাই আমি সেভাবে ভাজছি। একটু ঢেকে ঢেকে আলুটা সেদ্ধ করে নেব। অপরদিকে 30 মিনিট পরে আমি মাংসটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইদিকে আমার আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখেছি আমার আলুটি সুন্দর মতো সেদ্ধ হয়েছে নাকি, সব ঠিকঠাক হয়েছে। এবার চুলা অফ করে আমি ঢেকে রেখে দেবো। অপরদিকে মাংসগুলো কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এবার এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দেবো মাংস পুরোপুরি কুক হওয়ার জন্য। প্রায় 90% পরিমাণে মাংস কুক করে নিতে হবে। এবার আবার ঢেকে মাংসটি সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাংস থেকে পানি কিন্তু একেবারেই টেনে গেছে, জাস্ট তেলগুলো উপরে ভেসে আছে, আর আমার মাংসও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখান থেকে কিছুটা মাংস আমি আলাদা বাটিতে তুলে নেব। আমি বেশিরভাগ মাংসই কিন্তু আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এখনই কিন্তু মাংস থেকে দারুণ একটা স্মেল আসছে। এবার আমি মাংসের উপর চালের লেয়ার দিয়ে নেব। মোটামুটি অর্ধেক পরিমাণে চাল দিয়ে দেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আলু বোখারা, আর সাথে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো। এবার এখানে আবারও সেদ্ধ করে রাখা রাইসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দেব আলু, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করিনি, গোটাই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি। এখন আরও কিছু আলু বোখারা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে মিক্সিংয়ের পালা। এই কাজটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, হাত দিয়ে নাড়তে নাড়তে হাত কিন্তু ব্যথা হয়ে যায়। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে রেডি হয়ে যাবে ভীষণ মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আমার তো রান্না মোটামুটি কমপ্লিট, এবার আমি খেতে বসে পড়ছি। আমার আজকের সহজ উপায় বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।